আসসালামু আলাইকুম। নিউরোসায়েন্স পেইন সেন্টার পক্ষ থেকে আমি প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর আলম। আজকে আমার ওটি রুমে আমি একটা রোগী নিয়ে প্র্যাকটিক্যালি আমি কথা বলবো। এই রোগীটা আমার চেম্বারে আসছিল। বলুন তো মা, আপনার ব্যথা এখন সমস্যাটা কি? প্রথমে সিনে ব্যথা ছিল, এখন হাতের তালু কি করে হাতে তালু কি? খিঁচতেছে, খালি এটা জিম জিম করে। জিম জিম করে। তাহলে একটা ফিমেল যদি বলে যে আমার হাত ঝিমঝিম করে, আমরা এখানে একটা ব্রিজ আছে, এখান থেকে একটা নার্ভ যায়। এই নার্ভটা এখানে চাপ পড়লে এটা এখানে ঝিনঝিন করে, বার্নিং হয়, নার্ভনেস হয়, তারপরে ব্যথা হয়। এটাকে আমরা কার্পাল টানেল সিনড্রোম অর্থাৎ মিডিয়ান নার্ভ কম্প্রেশন। তাহলে দর্শক দেখি আমি আমি এখন এইটা দিয়া আমার কাছে রুগী যখন আসে, আমরা প্রথমে রুগীর কথা শুনে আমরা রোগটা বুঝি, তারপর কনফার্ম করি এই এই জিনিসটা দিয়া। প্লিজ করো। হ্যাঁ, এইটা আমার মিডিয়ান নার্ভ। এখন আমি এটা মেজারমেন্ট করে নর্মালি 10, যদি 10-এর চেয়ে বেশি হয় তখন আমরা এটাকে বলবো যে মিডিয়ান নার্ভ কম্প্রেশন বলি। তো আমরা প্রথমে এই রোগীর আমরা ওষুধ দিব, থেরাপি দিব। যদি না কমে আমরা এখান থেকে ঢুকে মেশিনের গিয়ার মাধ্যমে, এটার মাধ্যমে এই নার্ভটাকে আমি আস্তে করে আলাদা করে দিব, কালো জিনিসটাকে। তাহলে এটাকে বলা হয় হাইড্রো ডিসেকশন। নর্মাল স্যালান আর জেসুকিন দিয়ে আমরা আস্তে করে এটাকে আলাদা, তো পেইনটা কমে যাবে। তাহলে দেখেন একটা এই যে নার্ভটা কম্প্রেশন হচ্ছে, এটা কিন্তু অনেক সময় অপারেশন লাগে। তা আমরা যদি তার আগে যদি আমরা ওষুধ থেরাপি ব্যায়ামের মাধ্যমে ভালো করতে পারি, আলহামদুলিল্লাহ 85% ভালো হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এইটার মাধ্যমে আমরা এই নার্ভটাকে আমরা হাইড্রো ডিসেকশন করি, মানে আশেপাশের গিয়ে থেকে আমরা আলাদা করে দিই। তাহলে পেইনটা রিলিফ হয়। তারপর আমরা এটা এরকম একটা এক্সারসাইজ দিই, তাহলে সেকেন্ড টাইম আর হবে না। তাহলে এই যে নিউরোসায়েন্স ইন্টারভেনশন পেইন সেন্টারের আমরা এইসব রোগীগুলোকে আমরা শুধুমাত্র ইন্টারভেনশন করি, ধারাও আমরা করি না। যেটা কনজারভেটিভ থেরাপি দিয়ে ভালো হবে না, দেন আমরা ডু দ্য, আর আমার ইন্টারভেনশন ফেল হবে তখন অপারেশন। তো থ্যাংক ইউ। আজকে আমি একটা কেস নিয়ে আলোচনা করলাম।